200 আসন পেয়ে তারেক রহমান এত পাংখা গজাইছে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি প্রায়ই বর্ষিয়ান রাজনীতিবিদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তার এইসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত তীব্র সমালোচনার পাশাপাশি প্রচুর হাস্যরসেরও জন্ম দিয়ে আসছে। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে মন্তব্য করে তিনি নতুন করে তোপের মুখে পড়েন। এক সভায় তিনি দাবি করেন যে মির্জা ফখরুলের বাংলাদেশের কোনো মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার ন্যূনতম যোগ্যতাও নেই। তার এই কটু বক্তব্যের কড়া সমালোচনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী জনপ্রিয় সুরকার ও গীতিকার প্রিন্স মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় প্রিন্স মাহমুদ রাজনীতিবিদ মির্জা ফখরুলের যোগ্যতা নিয়ে পাটোয়ারির মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান। তিনি পাটোয়ারিকে কটাক্ষ করে বলেন যে বিভ্রান্ত হয়ে আজে বাজে বকা এবং অস্বাভাবিক আচরণ করা এখন তার অভ্যাসে পরিণত হয়েছে। প্রিন্স মাহমুদের মতে রাজনৈতিক অঙ্গনে ন্যূনতম শিষ্টাচার বজায় রাখার বিষয়টি বেমালুম ভুলে গিয়ে প্রতিটি বক্তব্য ব্যক্তি আক্রমণে শুরু করেন পাটোয়ারি। তিনি আরো মন্তব্য করেন যে না চাইতেই অতিরিক্ত প্রাপ্তির কারণে নাসিরউদ্দিন পাটোয়ারি নিজেকে সামলাতে না পেরে অহংকারী হয়ে উঠেছেন। শারীরিক ও মানসিক ভারসাম্য রক্ষায় পাটোয়ারির এই মুহূর্তে জরুরি চিকিৎসা প্রয়োজন বলেও স্পষ্ট ভাষায় জানান প্রিন্স মাহমুদ। এর আগেও কিশোরগঞ্জের একটি সভায় বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিক ফজলুর রহমানকে কটাক্ষ করে চরম নিন্দার মুখে পড়েন পাটোয়ারি। প্রবীণদের প্রতি অবমাননাকর আচরণের কারণে জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশারও তাকে বেয়াদব কমেডিয়ান হিসেবে আখ্যায়িত করেছিলেন। রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এসব ক্রমাগত বক্তব্যের কারণে সাধারণ নেটিজেনদের কাছেও তিনি নিয়মিত আক্রমণের শিকার হচ্ছেন নাগরিক পার্টির এই প্রতিনিধি। বর্তমানে বর্ষিয়ান নেতাদের অহেতুক কটু কথা বলে খবরের শিরোনাম হওয়া এবং সামাজিক মাধ্যমে ট্রোলের শিকার হওয়া তার নিয়মিত ঘটনায় দাঁড়িয়েছে। সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্বদের এমন কড়া প্রতিক্রিয়া ও প্রতিবাদ রাজনীতিতে শিষ্টাচার ফেরানোর তাগিদকেই নতুন করে তুলে ধরে।